আমরা এখন একটা উদাহরণে যাই যেখানে আমরা কেন্দ্র বিমুখী বল দ্বারা সৃষ্ট টান নির্ণয় করব। এখানে এই উদাহরণটা এরকম যে আমি আঙ্গুলে একটি সুতার সাহায্যে একটি পাথরকে বেঁধে উল্লম্ব তলে ঘুরাচ্ছি। উল্লম্ব তল বা ভার্টিক্যাল প্লেন বলতে আমি কি বুঝাবো, নিচ থেকে উপরের দিকে ঘুরতে থাকবে এরকম করে। তার মানে এই যে যেই তলে বস্তুটা ঘুরবে সেটা হচ্ছে ভূমির সাথে লম্বভাবে অবস্থিত একটা তলে। তাহলে এই উল্লম্ব তলে আমি এই জিনিসটাকে ঘুরাচ্ছি। তাহলে এটা যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে আমার নিচের দিক আর এটা হচ্ছে আমার উপরের দিক, আর এই দুটো হচ্ছে ডানে বামে। তাহলে আমি উল্লম্ব তলে একটা বস্তুকে সুতায় বেঁধে ঘুরাচ্ছি। ধরা যাক এই পাথরটিকে আমি উল্লম্ব তলে সুতায় বেঁধে ঘুরাচ্ছি, আমার আঙ্গুল এই কেন্দ্রে অবস্থিত। তাহলে এই বস্তুটিকে ঘুরানোর জন্য অবশ্যই আমাকে কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হয়। সেই কেন্দ্রমুখী বলের মান হচ্ছে mv²/r। তাহলে সেখানে m হচ্ছে এই বস্তুর ভর, v হচ্ছে এই বস্তুর স্পর্শকীয় বেগ, অর্থাৎ এই বৃত্তপথের স্পর্শক বরাবর যে বেগ কাজ করে সেটা হচ্ছে v, আর এই r হচ্ছে এই সুতার রেডিয়াস। তাহলে এখানে দেখা যাক যে কখন এই সুতার টান কেমন হয়। এই বস্তুটা এক এক সময় এক এক অবস্থানে থাকে, কখনো উপরে থাকবে, কখনো ঘুরে নিচে চলে আসবে, কখনো এখানে থাকবে, কখনো এখানে থাকবে। আমরা ভিন্ন ভিন্ন জায়গায় সেই টানটা হিসাব করতে চাই। তাহলে ধরা যাক আমি এই আঙ্গুলে এই কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া হিসাবে যে কেন্দ্র বিমুখী বল টের পাচ্ছি সেটাই তো এই সুতার টান। তাহলে এই আঙ্গুলে আমি কত ফোর্স টের পাই প্রতিক্রিয়া হিসাবে, সেই ফোর্সটুকু ক্যালকুলেট করলেই আমি জেনে যাব সুতার টান কোন অবস্থানে কত। যেমন আমি যদি প্রথমে এই অবস্থান থেকে শুরু করি যে এই সুতাটা ঘুরতে ঘুরতে নিচে চলে আসলো, পাথরটা এখন নিচে। এই নিচে থাকা অবস্থায় তাকে ভি বেগে ঘোরানোর জন্য, তাকে যদি আমি ভি বেগে ঘোরাতে চাই তাহলে আমাকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয়? আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয় mv²/r, এইটুকু ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হয়। তাহলে এই বস্তুটাও এই সমপরিমাণ ফোর্সে আমাকে নিচের দিকে টানবে। তাহলে এই সমপরিমাণ ফোর্স এই নিচের দিকে যদি কাজ করে তাহলে আমি আঙ্গুলে এই mv²/r এর সমান একটা বল অনুভব করতে পারবো। তাহলে এইটুকু জন্য টান সৃষ্টি হবে এতটুকু। আবার এই বস্তুর ভর যদি m হয়, পৃথিবী তো তাকে নিচের দিকে mg ফোর্সেও টানবে। তাহলে পৃথিবী যদি তাকে mg ফোর্সে টানে তাহলে মোট টানের পরিমাণ নিচের দিকে হয়ে যাবে mv²/r প্লাস mg। তাহলে মোট টানের পরিমাণটা হবে, অর্থাৎ আমি আঙ্গুলে কত টান অনুভব করতে পারবো, mv²/r প্লাস mg, এই পরিমাণ। তাহলে ঠিক একইভাবে এই উপরের কেসে আমি ইজিলি বের করে ফেলতে পারি, কারণ উপরের কেসে যখন আমি যাব তখন আমি কেন্দ্রের দিকে, অর্থাৎ এই বস্তুকে আমি টেনে ধরি mv²/r ফোর্সে, আর বস্তু আমাকে উপরের দিকে টেনে ধরবে কত ফোর্সে, mv²/r ফোর্সে। mv²/r প্রতিক্রিয়া স্বরূপ বস্তু আমাকে ঠিক mv²/r ফোর্সে টেনে ধরবে। এবার এই বস্তুর উপর তো আবার নিচের দিকে ফোর্স কাজ করে কত, mg। তাহলে এই mv²/r থেকে mgটা মাইনাস হয়ে যাবে, কারণ নিচের দিক বিপরীত দিকে এই mg কাজ করে। তাহলে এই অংশে সুতার টানটা হবে একটু কম। তাহলে এই অংশে সুতার টান কত হবে? এই অংশে সুতার টান হবে mv²/r মাইনাস mg। তাহলে নিচে ছিল টান mv²/r প্লাস mg, এখানে হচ্ছে mv²/r মাইনাস mg, কারণ এই উল্লম্ব রেখা বরাবর g কাজ করে। এই অংশে mv²/r যেদিকে ছিল বা কেন্দ্র বিমুখী বল যেদিকে ছিল, mgও সেই একই দিকে ছিল বলে অ্যাড হয়ে গিয়ে mv²/r প্লাস mg হচ্ছে। আর এই বরাবর উপরে এখানে mv²/r বা কেন্দ্র বিমুখী বল এদিকে কাজ করতো আর mgটা নিচের দিকে কাজ করতো, তাই বিয়োগ হয়ে গিয়ে mv²/r মাইনাস mg হয়ে যাচ্ছে। এবার আমরা ডানে বা বামে যে কোনো একটা পজিশন নেই, একই কথা হবে। যেমন আমি যদি এই পজিশনটা নেই, এখানে কেন্দ্রমুখী বল আমি প্রয়োগ করব mv²/r, তাহলে কেন্দ্র বিমুখী বল আমার আঙ্গুলের উপরে কাজ করবে ঠিক mv²/r। কিন্তু mg যে বলটা সেটা কিন্তু সোজা নিচের দিকে, সবসময় mg বলটা সোজা নিচের দিকে। তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে mg এর এই লাইন বরাবর উপাংশ বা কম্পোনেন্ট কত হবে, mg cos 90। তাহলে mg cos 90 তো 0, তাহলে এই বরাবর mg এর কোনো কম্পোনেন্ট বা উপাংশ কাজ করবে না। তাহলে এখানে mg টেনশন ক্রিয়েট করতে কোনোভাবেই কন্ট্রিবিউট করবে না। তাহলে এখানে টেনশন বা টানটা হয়ে যাবে শুধুই mv²/r। তাহলে আমি পুরো জিনিসটা আরেকবার সাম আপ করি। আমার এই জিনিসটাকে উল্লম্ব তলে ঘোরাতে চাইলে সবচেয়ে বেশি পরিমাণ টান তৈরি হয় যখন বস্তুটা নিচে, তখন টোটাল টান হচ্ছে mv²/r প্লাস mg। আর সবচেয়ে কম পরিমাণ টান অনুভূত হয় যখন বস্তুটা সবার উপরে,
তখন টানের পরিমাণ হচ্ছে mv²/r মাইনাস mg। আর যখন আমি এরকম আনুভূমিকভাবে রাখবো, এইরকমভাবে কোনো একটা অবস্থানে থাকবে এখানে বা এখানে, তখন সেই টানের পরিমাণটা হচ্ছে সিম্পলি mv²/r। কারণ আনুভূমিক দিক বরাবর হরাইজন্টাল ডিরেকশনে জি এর কোনো কম্পোনেন্ট বা উপাংশ কাজ করে না, তাহলে এখানে টানটা শুধুই mv²/r কাজ করবে।